হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, বেশ অনেকগুলো দিন পরেই ভিডিও আপলোড করলাম। মিডলে সত্যিই একটা বড় গ্যাপ পড়ে গেছিল। এনিওয়েজ, আবার নিয়ে চলে এলাম একটা ভ্রমণ যাত্রার ব্লগ। এটা ছিল আমার 2 নম্বর বার অযোধ্যা পাহাড়। সবকটা মেন স্পটই কভার করেছি। সো জাস্ট গ্র্যাব এ কাপ অফ কফি অ্যান্ড পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো অ্যান্ড এনজয়। মেন পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা পাহাড় হিলটপ যাওয়ার অবশ্য দুটো রাস্তা। একটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে যেতে হয়, যেটা তোমরা সোজা চলে গেলে এস ভিউ পয়েন্টটা পাবে। আমিও আমার ফ্রেন্ডে একটা স্কুটি রেড করেছিলাম পুরুলিয়া থেকে, আর আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছি বাঘমুন্ডি রাস্তায়, যেটা গিয়ে উঠছে। হাইওয়ে রাস্তা খুবই সুন্দর। আমরা মাথা পাহাড় ও পাখি পাহাড়ের পাশে রাস্তা দিয়ে গেছি। আমাদের লাগেজও ছিল, তাই সবার আগে রিসর্টে গিয়েই পৌঁছেছি। একদমই নিউ, খুব সুন্দর একটা প্রপার্টি। খুবই শান্ত এবং নিরিবিলি একটা পরিবেশ। ব্যস্ত দৈনন্দিন জীবনের থেকে কোথাও গিয়ে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য এটা বেস্ট। আমরা একটা ডিউলাক্স কটেজে ছিলাম। ট্যারিফ একটু বেশি হলেও যারা একটু শান্তি সন্ধানী তারা ফ্রেন্ডস আর ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এলে জায়গাটা কিন্তু বেশ লাগবে। লাইভ বারবিকিউ, ছৌ নৃত্য প্রোগ্রাম করিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। পুরুলিয়া থেকে আমাদের রিসোর্টে পৌঁছাতে সময় তো লেগেছিল 1.5 ঘন্টা। একটু ফ্রেশ হয়ে একদম রিসোর্টের পাশেই তুর্গা লেকটা লাস্ট দিন কভার করবো ভেবে বেরিয়ে পড়েছিলাম হিল টপের রাস্তায়। আচ্ছা, জাস্ট ফর ইনফরমেশন, তোমরা পরপর কভার করতে চাইলে ফার্স্টেই পাবে তুর্গা লেক। ওইখান থেকে জাস্ট একটু এগিয়ে গিয়ে রাস্তাটা স্প্লিট হয়ে চলে যাচ্ছে লোয়ার ড্যাম। তোমরা ওইখানে লাহোরিয়া শিব মন্দির ঘুরে কভার করে তারপরে কিন্তু আসতে পারো বামনি ওয়াটারফলের দিকে। Claro, las চ দীপ আস্তে আস্তে চ। নামাটা চাপ নয়, ওঠাটা লিটারালি খুবই কষ্ট। বামনি ফলটা অবশ্য 3টে পার্টে আছে, ছোট বড় মেজো। খুব সুন্দর জলপ্রপাত। অনেকগুলো সিঁড়ি আছে অবশ্য, প্রায় 600-700টা। তারপরে গিয়ে তোমরা ফাইনালি পৌঁছাবে একদম নিচে সব থেকে বড় ওয়াটারফলে। আর অনেকটা যেতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। আগের বারে ওর দিকটা নামা হয়নি। চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। শোনা যাচ্ছে হালকা হালকা ঝর্ণার আওয়াজ। সুন্দর সুন্দর। আর এইটাই রুট, এদিক দিয়ে যেতে হয়। নিচটাতে টোটাল সিঁড়ি নেই, পাথর কেটেও রাস্তা করা আছে, সবাই যাচ্ছে। চলো, এটা একটা শর্টকাট দেখতে পেয়ে গেছি, আসার সময় দেখা যাবে। দেখি ঘুরে ঘুরে যাই। সবাই যাচ্ছে আস্তে আস্তে, কেউ কেউ ফিরেও আসছে, সব দেখতে পাচ্ছ। এটা দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড পার্টের। চলো কাছ থেকে আরেকবার দেখাচ্ছি। আর আরেকটা আছে যেটা অত দূর ঘুরে ঘুরে যেতে হয়।
সেই ওয়াটারফল, বামনি ওয়াটারফলের সেকেন্ড পার্ট। ওপরে দেখতে পাচ্ছ ওইখানেও আছে। সত্যি নামার সময় মনে হয় না, কিন্তু ওঠার টাইমটা একটু কষ্ট। যাই হোক, ওপরে উঠে একটু জিরিয়ে নিয়ে সময় নষ্ট না করেই চলে গেছিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ইন পুরুলিয়া, মার্বেল লেক। এখানে মেনলি জলটা এত সুন্দর লাগে। চলো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। সব লোকজন আছে, এসে এনজয় করছে। মার্বেল লেক সত্যি একটা অপরূপ দৃশ্য, আর সূর্যের কিরণটা যখন জলে এসে পড়ে অপূর্ব। টাইম ল্যাপস বানানোর জন্য এটা বেস্ট লোকেশন। নতুন করে ব্যাখ্যা করার কোনো কিছু নেই। আপার ড্যামটাও জায়গাটা খুব সুন্দর। এক সাইডে জল, আর এক সাইডে দূর দূর অব্দি সারি সারি পাহাড় পর্বত। পুরো ড্যামের লিঙ্কটা ধরে প্রচুর মানুষজন এসে হেঁটে ঘুরে দাঁড়ায়, সেলফি তোলে, এনজয় করে। একবার পাম্পের কাজ করে, একবার টারবাইনের কাজ। ওইখান থেকে বেরিয়ে আবার চলা শুরু করলাম মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। একদম স্ট্রেট ওয়ান ওয়ে রাস্তা। এটা একদম ওপরটা, একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে আসার সময়, বিকজ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এটার নাম সুইসাইড পয়েন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি, সুইসাইড পয়েন্ট নামেই এটা অবশ্য পরিচিত। জায়গাটা অপূর্ব। অসাধারণ অপূর্ব জায়গা। পুরো ক্লিয়ার ওয়েদার থাকলে দূরের পাহাড়গুলো দেখা যেত, যেটা একটু গ্লুমি ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না। চলো ওপাশটাও দেখাই তোমাদের। জাস্ট অসাম একটা ভিউ। চারিদিকে সাজানো পাহাড়ের শ্রেণী, মাঝখানে জল আর খোলা আকাশ। জাস্ট অপূর্ব 360 ডিগ্রি একটা ভিউ। প্রকৃতির সৌন্দর্যতা দেখে তো সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। একদম ওপরের টপ পয়েন্টে চলে এলাম। উফ, অসাধারণ একটা জায়গা। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এক্ষুনি একটা ফ্যামিলির সাথে দেখা হলো, পরিচয় হলো। ওরা নদিয়া থেকে এসছে। ওরাও জাস্ট এইখানটায় এসে জাস্ট মুগ্ধ। ওই একটাই কথা, এখানে যদি একটা ড্রোন শট নেওয়া যেত, জাস্ট টু গুড, অসাম হতো এটা। এমনিতেই 360 ভিউ যেটা আছে, পুরোপুরি দূর দূর অবধি পাহাড় দেখা যাচ্ছে। দারুণ জায়গা, পুরো জায়গাটা দেখো, অপূর্ব জায়গা। দারুণ, দুর্দান্ত জায়গাটা।
এটা হলো মুরগুমা ড্যাম। সুইসাইড পয়েন্ট থেকে নিচে যে ভিউটা দেখা যাচ্ছিল, 3 দিকে পাহাড়, মাঝখানে জল। এখন ওই ড্যামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। সিরিয়াসলি সেই টোপ চাচির মতো বাইকটা আসছে। ওই লেকটাও যেরকম, তেমনি এই রাস্তাটা, এই লেকটা দারুণ দারুণ। বন্ধুরা, ওখানে পরিবেশটা এতটাই সুন্দর, আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু ওখানে লোকালসদের মুখেই শুনলাম ওখানে জঙ্গলের রাস্তায় হাতি বেরোনোর সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাই একটু আলো থাকতে থাকতেই ব্যাক করে গেছিলাম আমরা। তারপর রিসোর্টে ফিরে রুমে এসে একটু ফ্রেশ হয়ে গার্ডেনে গেছিলাম। সন্ধ্যাবেলাটা গার্ডেন এরিয়াতে বসে আমরা লাইভ বারবিকিউ এনজয় করেছি। স্ন্যাক্সে লাইভ চিকেন বারবিকিউ, ওখানে বসে আড্ডা আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক, দারুণ এনজয় করেছি। ভেবে তো ছিলাম ডে 2 একটু ভোরই বেরোনো যাক, অ্যালার্ম দিয়ে উঠেছিলাম, কিন্তু এই দেখো বাইরের অবস্থা। এন্ড ট্রাস্ট মি উইথ দিস, আমরা তখন টেম্পারেচার পেয়েছিলাম 2 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, একবারে ব্রেকফাস্ট করেই আরামসে 10 নাগাদ বেরোলাম ডে 2 এর লোকেশন গুলো এক্সপ্লোর করার জন্য। একাই বেরিয়েছিলাম, আমার ট্রাভেল বাডি সকালে যায়নি, ভদ্রলোক রুমেই ছিল। চলো তোমাদেরকে একটা দারুণ জায়গা দেখাই। বাঘমুন্ডির রাস্তা দিয়ে একদম স্ট্রেট। তোমরা অবশ্য রাস্তায় চড়িদা মুখোশ গ্রামটা পাবে, ওখান থেকে আরেকটু যেতে হয়। এইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস, ওই জন্য আর একবার এলাম রিপিট টাইমস, শুধু এইটা ভিজিট করার জন্য। চারিদিকে পাহাড়ে ঘেরা, এত স্নিগ্ধ শান্ত, অতুলনীয় একটা ভাইব, আর জাস্ট মনটা খুশি হয়ে যাচ্ছে। এই পেছন দিকে মেন রুটটা, দুটো পাহাড়ও আছে, আর একদম পেছনে ওই রিসোর্টটা, আর এই সাইডে পুরোটা যেটা দেখতে পাচ্ছ পুরোটা লেক। বিশাল জায়গা জুড়ে পুরো লেকটা। দেখ ভিউটা। বন্ধুরা, ঘুরতে ঘুরতে একটা গ্রুপের সাথে পরিচয় হলো, সব কলকাতা থেকে এসছে, পুরো একটা বড় গ্রুপ। ওদের সাথে অনেক গল্প করলাম, মজা করলাম, সেলফি তুললাম। তো তোমরাও দেখো, জাস্ট সে হাই। হাই এভরিওয়ান। হাই। আচ্ছা ঠিক আছে, চলো এনজয়। ঠিক আছে, বাই। অপূর্ব জায়গাটা। এটা কিন্তু আমার অযোধ্যা পাহাড় সার্কিটের মোস্ট ফেভারিট প্লেস। ফেরার সময় সত্যি মনে হচ্ছিল যদি আরো কিছুক্ষণ সময় দাঁড়ানো যেত। আগের বার আমার লেকের এই সাইডটা আসাই হয়নি, আমরা অন্য একটা সাইডে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। ওখান থেকে ফিরলাম তখন 3টে বাজে। রুমে এসে লাঞ্চ করে আবার ফ্রেন্ডটাকে নিয়ে বেরিয়েছিলাম লোয়ার ড্যাম। আর কি বলতো, ঘেরা চারিদিক দিয়ে মেলা, অনেক কিছু পাওয়া যায় টুকটাক টুকটাক। আমরা আগের বার মেলাটাও মোটামুটি টুকটাক ঘুরেছিলাম, অনেকে অনেক কিছু কিনেও ছিল। এবার আমরা ঢুকছি, প্রবেশ করছি লাহোরিয়া শিব মন্দির। খুব জাগ্রত জায়গা, চলো তোমাদেরকেও দর্শন করাচ্ছি। এখানে বাবার মন্দির আছে, ওই সাইডে শিব মন্দির, রাম মন্দির আছে।
খুব বড় করে পুজো হয়। জয় বাবা, ওম নমঃ। তো দুটোর মধ্যেই কানেকশন আছে? হ্যাঁ, দুটো আপার ড্যাম থেকে জলটা যখন লোয়ার ড্যাম্পে আসে তখন ওই জল কারেন্ট তৈরি হয়। বুঝতে পেরেছি। যে বিকেলবেলা এই সময় ওরা আবার জলটাকে রিটার্ন উপরে ওঠায়। মহাদেবের টানে আবার চলে গেছিলাম লাহুরিয়া শিব মন্দির। আগের বারও যখন এসেছিলাম ঠিক একই রকম লোকজনের ভিড় দেখতে পেলাম। আর মন্দিরের বাইরেটা ঘিরে যে দোকানপাটগুলো বসে সেগুলো কিন্তু বিশেষ আকর্ষণ। মন্দির থেকে বেরিয়ে কি মন করলো, যাই ওদিকটা একটু ঘুরে আসি। তো যেতে যেতে সত্যি একটা ভিউ পয়েন্টও পেলাম। পুরো লোয়ার ড্যামটা মন্দিরের পাশের মেলার মাঠ দূর থেকে দেখা যাচ্ছিল। সত্যি অপূর্ব লাগছিল, আমাদের এক্সপ্লোর করাটা সার্থক হলো। আরও একটা কথা না বললেই নয়, অযোধ্যা পাহাড় ঘুরতে এসে এই লোকেশনটা কভার না করলে পুরো ট্রিপটাই অসম্পূর্ণ বলে মনে হয় আমার। তাই একটু সন্ধে করে আবারও চলে গেছিলাম মুখোশগ্রাম। আমি আগেও ভিজিট করেছি। এখানে প্রতিটা দোকানে এত সুন্দর করে মুখোশগুলো ডিসপ্লে করে সাজিয়ে রাখা, শিল্পীদের এত অপূর্ব নিখুঁত হাতের কাজ দেখেও মনটা ভরে যায়। ওইটা পলাশ উৎসব পুরুলিয়ার ট্রেডিশনাল, এইটা হচ্ছে পুরুলিয়ার অথেন্টিক কাজ। এটা মানে আমাদের 150 বছর পুরনো যদি ছৌ প্রথম এটাই আপনার এর মধ্যে পুরো পুরুলিয়াটা ধরা হয়েছে, বুঝলেন তো? আমাদের সনাতন নাচটা যে পুরুলিয়া অযোধ্যা পাহাড়টা সব আছে। ওই দেখছেন যে ছবি দেখছেন তো, ওটা কদম উৎসব। এখন যে অযোধ্যা পাহাড় তারপর সন্ধ্যেটা রিসোর্টে এসে রিল্যাক্স করেছি। আর প্যাকিং করতে করতে ওটাই গল্প করছিলাম যে ব্যাস হয়ে গেল ট্রিপ, কাল ভোরেই ব্যাক করার পালা। এমনি পুরোটা রেডি হতে কত সময় লাগে দাদা? মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে। আচ্ছা আচ্ছা, পুরো জাল দিয়ে করো না? এটা পাটালি, এটা পাটালিটা। আচ্ছা আচ্ছা, আর ওইটা ঝোল বলতে খুব সুন্দর, স্বাভাবিক কথা এটা। পরের দিন আমরা অনেক সকালেই চেক আউট করেছি, ভোর ভোর ওখানে একটু ঘরের জন্য গুড় নিয়ে। আর তুরগা লেকটা দেখার পরে ফাইনালি ব্যাক করলাম পুরুলিয়া টাউন। কি ভিউ ভাই, অসাধারণ ভিউ। উফ, কি ভিউ। তো ব্যাস এতটাই ছিল আমার টোটাল অযোধ্যা পাহাড়ের জার্নি। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।